আমাদের জীবনকে প্রভুর কাছে নিয়ে আসি, ঈশ্বরের বাক্যের জন্য আমরা প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়ার জন্য। আজকে সুন্দর সকালে আরেকবার আমরা তোমার প্রশংসা করি, তোমার ধন্যবাদ করি প্রভু, কেননা তুমি রাজাদের রাজা এবং তুমি প্রভুদের প্রভু। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও, তুমি আমাদেরকে দয়া করো প্রভু। সর্বদা যেন আমরা তোমার উপস্থিতির মধ্যে থাকি এবং যেন সর্বদা আমরা তোমার ভালোবাসাকে উপলব্ধি করি। তোমার বাক্য থেকে আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও এবং আমাদেরকে নতুন করে তোলো। সমস্ত ডিস্টারবেন্স থেকে এবং আমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাওয়া থেকে আমাদেরকে রক্ষা করো, অনুগ্রহ দাও। যিশু নামে প্রার্থনা চাই, আমিন। আমরা ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ দিই প্রভুকে। আসলে এই সময় আমাদের কাছে বাইবেল থাকলে আমরা তুলে ধরি এবং একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। প্রভুর ধন্যবাদ করি। আসলে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখি, পরম গীত আমরা করি। প্রেমের গভীরতা বৃদ্ধি পেল কিনা সেটা দেখার জন্য 6টা ধাপ আমাদের জীবনে আছে। হালেলুয়া। আমরা সবসময় চাই না যে আমাদের প্রত্যেকেরই প্রেম বৃদ্ধি পাক। অনেক সময় আমরা চাই যেন আমাদেরকে কেউ প্রচুর ভালোবাসে, আবার অনেক সময় আমরা চাই যে আমি কাউকে প্রচুর ভালোবাসবো। যেমন দেখা যাক, এটা একটা সত্তা, ছোটোবেলা থেকে প্রত্যেকটা শিশুর মা বাবার প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে, মা বাবার প্রতি একটা বিশেষ ভালোবাসা থাকে। আমরা দেখেছি না, একটা ছোট শিশুকে যদি তার মায়ের কোলের মধ্যে থাকা অবস্থায় যদি তার মাকে কেউ জড়িয়ে ধরে বা যদি তার মায়ের গায়ে কেউ হাত দিয়ে বলে এটা আমার মা, আমরা কিছু কিছু বিষয় তার রিয়াকশানটাকে দেখতে পাই না, তার রিয়াকশানটাকে দেখতে পাই। কী কী রিয়াকশান আমরা দেখতে পাই? একটা হচ্ছে, প্রথমেই সে কী করে, যখন কেউ তার মায়ের গায়ে হাত রেখে বলে এটা আমার মা, সে সঙ্গে সঙ্গে দেখা যায় তার মাকে সে নিজে জড়িয়ে ধরেছে। আগে জড়িয়ে ধরে কয়েকটা কথা সে বলার চেষ্টা করে, মুখ থেকে বেরোক আর না বেরোক, কিন্তু সে প্রকাশ করার চেষ্টা করে না এটা আমার মা, আমি বেশি ভালোবাসি। আবার দেখা যায় কখনো কখনো গায়ে হাত দিলে পরে হাত থেকে ঠেলে সরিয়ে দিচ্ছে, যেটা প্রকাশ করে যে আমার থেকে আমার মাকে কেউ বেশি ভালোবাসবে না, আমার থেকে আমার বাবাকে কেউ বেশি ভালোবাসবে না। কখনো কখনো আমাদের হৃদয়ের বাসনা হয় যে আমি কাউকে সব থেকে বেশি ভালোবাসবো, আমার থেকে কেউ বেশি ভালোবাসবে না। আবার কখনো কখনো আমাদের হৃদয়ে বাসনা হয় যে আমাকে কেউ সব থেকে বেশি ভালোবাসবে, অন্য কাউকে সেই রকম বাসবে না। সে দেখি 6খানা স্টেজ আছে যেটা প্রকাশ করে আমাদের প্রেমের গভীরতা প্রভুর প্রতি। যখন প্রভু তিনি আমাদেরকে ভালোবাসেন, দেখুন ঈশ্বরের প্রেমটা যেটাকে বলা যায় আগাপে লাভ, এবং আগাপে লাভটা হচ্ছে ঈশ্বরীয় প্রেম, যে প্রেমটা একতরফা হয়। এবং আগাপে প্রেম মানুষের পক্ষে সম্ভব হয় না কখনো সেটাকে কল্পনা করাও। কেন? ঈশ্বরের প্রেমটা সেটা সম্পূর্ণটা হচ্ছে স্যাক্রিফাইস। বাইবেল লেখা আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল আর পৃথিবী সৃষ্টি করলেন। সো হি হ্যাজ ক্রিয়েটেড, তিনি গোটা পৃথিবীটাকে সৃষ্টি করলেন প্রথমে। তারপরে লেখা আছে তিনি গাছপালা পশু পাখি তিনি সমস্ত কিছু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তারপরে তিনি মানুষ তৈরি করলেন। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, কি অদ্ভুত দেখুন, তিনি জানেন মানুষের বেঁচে থাকার জন্যে সম্পূর্ণতার সাথে, আবার বলি কমপ্লিট লাইফ। আজকে আমরা যে জীবন যাপন করছি, আপনি চিন্তা করুন তো, মানুষ যদি সিন স্টেজে না থাকতো, যদি পাপ জায়গায় না জীবনযাপন করতো, তাহলে আমাদের ইনকমপ্লিট লাইফ কখনো আমরা লিড করতাম না। একটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন হোয়াট ইজ দ্য মিনিং অর ডেফিনেশন অফ দ্য লাইফ, জীবনের ডেফিনেশনের বাংলাটা সংজ্ঞা, একটা মানুষের জীবনের সংজ্ঞা কি, আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন, দেখবেন এমন কোনো মানুষ নেই যে বলতে পারছে যে ফ্রুটফুল লাইফ তার আছে। আমরা অনেক কিছু স্বপ্ন দেখি, অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু ভাবি, কিন্তু ফাইনালি দেখা যায় যে সমস্ত কিছু শেষ হয়েছে ইনকমপ্লিটভাবে। জীবনে অনেক সমস্যা, অনেক কষ্ট। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে জীবনের সংজ্ঞা দিতে পারে যেখানে পেইন, টিয়ার্স, চোখের জল, ব্যথা, ঘৃণা, অপমান নেই। এন্টায়ার ওয়ার্ল্ডে যদি আপনি দেখেন, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে জীবনের সংজ্ঞাই হচ্ছে ব্যথা, যন্ত্রণা, কষ্ট, এগুলো নিয়েই জীবন। কিন্তু আমি আপনাকে আবার বলতে চাই, লাইফ ডাজ নট মিন পেইন। জীবন কথার অর্থ ব্যথা নয়, জীবন কথার অর্থ হচ্ছে সম্পূর্ণতা, ফ্রুটফুলনেস। ঈশ্বর তিনি যখন মানুষকে তৈরি করেছিলেন, কি অদ্ভুত না? আপনি ভাবুন, আদমকে যখন ঈশ্বর তিনি তৈরি করলেন,
দ্য গ্রেটেস্ট ক্রিয়েশন, সব থেকে ঈশ্বরের মহান সৃষ্টি মানুষ। কেন? তিনি পৃথিবীতে আর কোনো কিছুকেই তার নিজের প্রতিমূর্তিতে তিনি বানাননি, এক্সেপ্ট হিউম্যান বিং। তার নিজের প্রতিমূর্তি মানে, কারণ ঈশ্বর তিনি কমপ্লিট, ঈশ্বর তিনি অসম্পূর্ণ না। হালেলুয়া। আমাদের প্রভুকে সম্পূর্ণ করতে হয় না, হি হিমসেলফ ইজ কমপ্লিট গড, তিনি সম্পূর্ণ ঈশ্বর। এই কারণে তিনি যখন মানুষকে তৈরি করেছিলেন তিনি সম্পূর্ণ করে বানিয়েছিলেন, তার মধ্যে সম্পূর্ণ ঈশ্বরের সত্তা ছিল। আজকে আমাদের দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, অভিশাপ এইগুলো ছেড়ে দিয়ে যদি আমরা বাইরে বেরিয়ে আসি, দেখুন কমপ্লিটনেস বলতে কি বোঝায়। ঈশ্বর তিনি আমাদেরকে সুখী থাকার জন্যে, খুশি থাকার জন্যে, আনন্দে থাকার জন্যে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। ঈশ্বর তিনি কখনো আমাদেরকে পৃথিবীতে পাঠাননি উই বর্ন টু বি লাভড। আমরা জন্ম আমাদের এই পৃথিবীতে হয়েছে ভালোবাসা পাওয়ার জন্যে। তিনি আমাদেরকে কখনো পৃথিবীতে পাঠাননি কাদার জন্যে, তিনি আমাদের কখনো পৃথিবীতে পাঠাননি চোখের জল ফেলার জন্যে এবং অসহায় অবস্থায় জীবনযাপন করার জন্যে। তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাননি দারিদ্রতায় জীবনযাপন করার জন্যে, তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাননি না খেয়ে কাটানোর জন্যে, না। কিন্তু এগুলো এসছে বিকজ অফ সিন স্টেজ। মানুষ পাপ করার পর থেকে একটা অদ্ভুত বিষয় ঘটেছিল, যেটার কারণে আজকে গোটা পৃথিবী সাফার করছে। তার কারণ কি? যখন মানুষ পাপ করেছিল, প্রথমেই তার জীবনে মনে এসেছিল যে আমার জীবন কমপ্লিট নয়, আই নিড সামথিং, আমার কিছু প্রয়োজন আছে আমার জীবনটাকে সম্পূর্ণ করার জন্য। এবং তারপর থেকেই মানুষ খুঁজতে শুরু করে সাবস্টিটিউট কিছু, যেটা তাকে ফুলনেস দেবে। আর আজকে মানুষ কোথায় এসে দাঁড়িয়েছে? যেখানে সে অসম্পূর্ণতায় খুঁজতে 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 এন্টায়ার লাইফ চলে গেছে। আপনি চিন্তা করে দেখুন, মানুষ সুখী হওয়ার জন্যে কোনো মানুষের কাছে যাচ্ছে মাদুলি পড়তে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই একটা বিষয়, আপনি জানেন ট্রেনে না আমার খুব অফেন্স লাগতো, যেখানে সব সময় লেখা থাকতো, ট্রেনে যেতে গেলে পরে, বাসে যেতে গেলে সেখানে সব সময় লেখা থাকে বশীকরণ, জাদু, এর মধ্যে থেকে কালকে দেখছিলাম এক জায়গায় লেখা আছে 101% গ্যারান্টি মানুষের জীবন বদলে দেবো 2 ঘন্টায় ফোন করে। আমি বললাম বাপ রে বাপ, কেউ একজন লিখেছে যদি না হয় টাকা ফেরত। যেখানে টাকা আছে সেখানে মিথ্যা আছে, যেখানে টাকা নেই সেখানে সম্পূর্ণতা আছে। কারণ ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন বিনা স্বার্থে, তিনি কোনো কিছু চান না যার বিনিময়ে তিনি আমাদেরকে প্রেম করেন। হঠাৎ করে দেখলাম একটা অদ্ভুত বিষয়, সেদিন খবরের কাগজ পড়তে পড়তে দেখলাম সেন্ট্রাল গভর্নমেন্ট লিখে দিয়েছে এখন থেকে ট্রেনে আর কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না এইসব বশীকরণ বা অন্যান্য কোনো কিছু বিষয়। এবং পরিষ্কার লিখে দিয়েছে যে যদি ধরা পড়েছে তাহলে তার বিরাট পানিশমেন্ট হবে এবং তাকে প্রচুর টাকা জরিমানা দিতে হবে। আর সঙ্গে সঙ্গে লিখেছে যে যদি আপনারা কেউ দেখছেন যে ট্রেনে আইন ভঙ্গ করে কেউ কোনো স্টিকার লাগাচ্ছে বা কেউ যদি কিছু লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে সিআরপিএফকে খবর দিন, আরপিএফকে খবর দিন, তারা স্টেপ নেবে। এবং কালকে যখন যাচ্ছিলাম দেখলাম প্রত্যেকটা ট্রেন, প্রায় 90% ট্রেনের সমস্ত বিজ্ঞাপন ছিঁড়ে ফেলা হয়েছে, গভর্নমেন্ট থেকে ছিঁড়ে ফেলেছে। কেন? বলছে মানুষ এর মধ্যে থেকে প্রতারিত হচ্ছে। থ্যাংক গড, যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত না দিত তাহলে মানুষ কখনো এখান থেকে বাঁচত না। আমরা বলতে পারি কিন্তু করতে পারি না। আপনি চিন্তা করতে, আমরা প্রার্থনা করি না যে প্রভু তুমি আমাদের গভর্নমেন্টকে আশীর্বাদ করো, যারা অফিসিয়ালস আছে তারা যেন বুঝতে পারে কোনটা ঠিক। হঠাৎ করে কোনো মানুষের হৃদয় এসছে, অফিসিয়াল যারা আছে এবং একদম হাই লেভেলে যারা আছে রেলের, তারা সিদ্ধান্ত নিয়েছে ট্রেনে আর এসব লাগানো যাবে না। আপনি বলুন তো, বহু মানুষ তারা শান্তি, আনন্দ এগুলো হারিয়ে ফেলে তারা ট্রাভেল করছে, আর যখন তারা সেইগুলোর দিকে দেখছে তারা অ্যাট্রাক্টেড হচ্ছে, তারা বিশ্বাস করছে নিশ্চয়ই আমি গেলে পরে আবার ভালো হবে। এবং এটা পুরোটাই মিথ্যা। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেখান থেকে মানুষ, আপনি চিন্তা করতে প্রার্থনা কীভাবে কাজ করে না। আমি প্রভুর ধন্যবাদ দিই, একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ পারে না কোনো সাবস্টিটিউট তৈরি করে তার জীবনকে পূর্ণ করতে। আমরা কখন সম্পূর্ণ হয়েছি? যখন আমরা প্রভু যিশুকে পেয়েছি। এটা বাস্তব, মানুষ স্বীকার করুক বা না করুক। একটা অদ্ভুত বিষয় বলি, যখন মানুষ পাপ করেছিল, আদম পাপ করেছিল, তখন ঈশ্বর তিনি কয়েকটা কথা তাদেরকে বলেছিলেন। তিনি বলেন এখন থেকে ভূমি আর নিজে থেকে তোমাকে ফল দেবে না। সে চিন্তা করে কোনো ফুলনেস কোথায় হারিয়েছে তার জীবনে। মানুষকে আশীর্বাদ করার জন্য ঈশ্বর তিনি জমিকে আশীর্বাদ করেছিলেন।
ভূমি নিজে থেকে ফল দিত। এবং প্রভু তিনি বলে দিলেন সেখানে কাঁটা গাছ জন্মাবে। তারপর চিন্তা করে, আগে কিন্তু জমিতে কাঁটা গাছ ছিল না, ফল ছিল না, কাঁটা গাছ জন্মাবে এবং মানুষকে পরিশ্রম করে তারপরে সেখানে ফসল ফলাতে হবে। আবার যখন মানুষ প্রভু যিশুকে জানলো ফুলনেস এলো লাইফে, তখন দেখা গেছে ঈশ্বর তিনি বললেন, যদি তোমরা আমার আজ্ঞা সকল পালন করো তাহলে আমি জমিকে তোমার জন্য আশীর্বাদ করব, সে তোমাকে আবার ফল দিতে আরম্ভ করবে। ফুলনেস একমাত্র আসে যখন আমরা প্রভুকে পাই, তার প্রেমকে পাই। যখন ঈশ্বর তিনি আদম আর হওয়াকে তৈরি করে এদন উদ্যানে রেখেছিলেন, আপনি চিন্তা করুন তো, যে ফল আজকে আমরা তাকিয়ে থাকি, টাকা দিয়ে কিনে খেতে পারি না, সারা জীবন আদম যে কত লক্ষ বছর সেই গাছের ফল খেয়েছে তার ঠিক নেই। আপনি জানেন ঈশ্বরের রাজ্যে মানুষ পাপ করার পর থেকে তারপরে তার এজ কাউন্ট হতে শুরু করেছে। বিফোর সিন স্টেজ মানুষ পাপ করার আগে থেকে তাদের কখনো এজ কাউন্ট হতো না, কারণ তারা ইটার্নিটিতে থাকতো। এবং এই কারণে যখন মানুষ স্বর্গরাজ্যে যাবে তাদের এজ কাউন্ট হবে না। বলতে পারবেন কেন ঈশ্বরের এজ কাউন্ট হয় না? বিকজ হি লিভস ইন ইটার্নিটি। তিনি স্বর্গরাজ্যে থাকেন এবং সেই জায়গাটা ইটার্নাল, সেখানে কোনো সময়ের হিসাব নেই, বিয়ন্ড টাইম। স্বর্গরাজ্যে ক্যালেন্ডার আর ঘড়ি পাওয়া যায় না, কারণ সেখানে মানুষের সময় চলে না। 24 ঘন্টা বেঁধে দিয়েছে ঈশ্বর তিনি একটা দিনকে। কেন? কারণ একটা মানুষ 24 ঘন্টার বেশি সে কোনো কিছু সইতে পারে না, বা 24 ঘন্টার বেশি সে একটা দিনে নিতে পারে না। প্রভুকে ধন্যবাদ দিই তার দয়ার জন্যে। যখন ঈশ্বর তিনি আমাদের জীবনে এসেছেন তখন প্রথমেই আমরা ফুলনেসটা বুঝতে পেরেছি। আমাদের জীবনে সব থেকে বেশি অভাব ছিল এমন একজনকে খুঁজে পাওয়া যে আমাদেরকে ভালোবাসবে। হালেলুয়া। এবং মজাদার একটা বিষয় কি জানতো, আমি না অনেক উপলব্ধি করেছি এই বিষয়টা নিয়ে ভেবে ভেবে প্রার্থনা সহকারে। আমরা কখনো অন্যকে ভালোবাসি না, কিন্তু আমরা ভালোবাসা চাই। উই ওয়ান্টস লাভ বাট উই নেভার লাভ। একবার আমার মনে আছে, আমার একজন বন্ধু, সে আমাকে, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, আর হঠাৎ করে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আর আমি খুব কষ্ট পেয়েছিলাম। আমি প্রভুকে বললাম যে প্রভু, আমি তাকে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম। আমার সেই বন্ধু, মানে আমাদের দুটো হার্ট মানে একসাথে যেন জোড়া ছিল। আমরা এক থালায় খেতাম, একসাথে ঘুরতাম, এত কাছের বন্ধু ছিল। যখন সেই বন্ধুটা কোনো একটা ভুল বিষয়ে আমাকে দুঃখ দিয়েছিল, আর আমি প্রার্থনা করছিলাম অভিযোগ করে। আবার মেনশন করি, আমরা যখন প্রার্থনা করতে বসি তখন আমরা অভিযোগ করি, কিন্তু ঈশ্বর তিনি চান যেন আমরা অভিযোগ না করে আমরা কনফেস করি আমাদের জীবনের ভুলটা। যখন আমরা অভিযোগ করতে শুরু করি তখন আমরা আমাদের ভুলটাকে ঢেকে রেখে অন্যের ভুলটাকে দেখতে শুরু করি। কিন্তু প্রার্থনায় কেন আমরা উত্তর পাই না, পবিত্র আত্মা আমাকে জানিয়েছিলেন। বাইবেলকে যে তোমরা প্রার্থনা যাচনা করিতেছ উত্তর পাও না, কেননা মন্দ বিষয় যাচনা করো। আপনি চিন্তা করে দেখুন, আমরা অভিযোগের ফলটাই হচ্ছে আমরা কারোর জন্য পানিশমেন্ট চাইছি। অভিযোগ কেন আমরা করি? আমি কারোর কাছ থেকে কিছু আশা করেছিলাম, সে সেটা দেয়নি আমাকে, সে আমাকে সেটা দেয়নি, আমি তার কাছ থেকে সেটা পাইনি। তো যখন আমরা প্রভুর কাছে আসছি প্রার্থনা করতে, তখন আমরা উপলব্ধি করতে পারছি যে প্রভু, আমি পাইনি, যার ফলে আমার হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে, এবং আননোয়িংলি আমার হৃদয় তার প্রতি কিছু জাজমেন্টাল স্পিরিট এসছে, জাজমেন্টাল মনোভাব এসছে। যখন আমরা প্রার্থনা করছি তখন আমার অভিযোগ। আপনি দেখুন, যখন মার্থা প্রভুর কাছে প্রার্থনা করেছিল, কি প্রার্থনা করেছিল? অভিযোগ করে। প্রভু, আপনি কি কিছু মনে করছেন না যে আমি একা পরিশ্রম করছি আর আমার বোন ওখানে বসে রয়েছে? আপনি বলেন তো, ঈশ্বর তিনি কেন মার্থার প্রার্থনা শোনেননি? কারণ সেখানে জাজমেন্টাল একটা ডিসিশন ছিল। প্রভু, তুমি তার ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নাও যেন সে উপলব্ধি করতে পারে সে ভুল করছে, আর আমার পরিশ্রমে সে যেন সাহায্য করে। প্রভু তিনি সঙ্গে সঙ্গে বলেন, মার্থা মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত। অনেক চিন্তা আমাদের জীবনে অভিযোগ নিয়ে আসে অন্যের প্রতি। আমি যখন সেই বন্ধুর বিষয়ে বসে যখন প্রার্থনা করছিলাম, আমি প্রভুকে বলছিলাম যে প্রভু, আমি তাকে এত ভালোবাসতাম, সে আমাকে কষ্ট দিয়েছে। আমি দেখলাম যে আমি প্রার্থনা করছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা প্রার্থনার মধ্যে অভিযোগ রয়েছে। আমি একবারও প্রভুকে বলিনি কারেকশনের জন্যে,
আমি প্রভুকে বলছিলাম জাজমেন্টাল সিদ্ধান্ত নেওয়ার জন্য। প্রভু সেই জন্য বুঝতে পারে সে ভুল করেছে। ঈশ্বর তিনি আমার প্রার্থনার উত্তর দেননি। আমি যখন প্রভুকে বারবার করে বলছিলাম, প্রভু আমি আমার বন্ধুরাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসতাম, আপনি জানেন প্রভু তিনি আমাকে কি বলেছিলেন? আমি স্পষ্ট শুনেছি। প্রভু তিনি আমাকে বলেন, অভিজিৎ মাই সান, তুমি তাকে ভালোবাসোনি, রেদার তুমি তার থেকে ভালোবাসা চেয়েছো। আমি এই কথাটা সিন্স 2009 থেকে আজ পর্যন্ত এতগুলো বছরে স্টিল আই ক্যান রিমেম্বার। একদিন সকালবেলা প্রার্থনা করতে বসেছি, পবিত্র আত্মা তিনি আমাকে বলেন, অভিজিৎ তুমি তাকে ভালোবাসোনি কিন্তু ভালোবাসা চেয়েছো। যে যাকে ভালোবাসে সে তার কাছ থেকে কিছু দাবি করে না, নেভার এক্সপেক্ট। ভালোবাসা সবসময় দিতে চায় কিন্তু কিছু নিতে চায় না। আমি কয়েকটা মুহূর্তে যদি নীরব হয়ে গেছিলাম, চোখের জলে আমি প্রভুকে বললাম যে প্রভু তুমি আমাকে উপলব্ধি করতে দাও তোমার শিক্ষা। আর আমি প্রভুকে ধন্যবাদ দিই, এটা আমি উপলব্ধি করলাম যে সত্যি প্রভু তিনি আমাকে বললেন কেন জানো তুমি তাকে ভালোবাসোনি। আমি বললাম, পবিত্রতা তিনি কন্টিনিউ আমার সাথে কথা বলছিলেন। তিনি আমাকে বললেন তুমি আগে তার সাথে সবসময় থাকতে, সে তোমাকে সবসময় সময় দিত, আগে তুমি আর সে সব সময় সব কিছুতে একসাথে যেতে, একসাথে করতে, একসাথে খেতে। সামহাউ সে অন্য কাউকে সময় দিতে আরম্ভ করেছে এবং তুমি সেটা মেনে নিতে পারোনি। তুমি মেনে নিতে পারোনি যে সে তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে সময় কাটাবে। ফর দ্যাট, কারণ তুমি চেয়েছিলে যেন সে তার জীবনের সব থেকে বেশি সময়, সব থেকে বেশি মুহূর্ত তোমার সাথে কাটায়। আর এই কারণে বন্ধুত্বটা নষ্ট হয়নি, কিন্তু ইউ মেড আ গ্যাপ। তুমি একটা ডিস্টেন্ট রিলেশন শুরু করে দিয়েছো, যেখানে তুমি মনে করছো আর আমি তাকে মেনে নিতে পারবো না। কেন? কারণ আমার আর তার মাঝখানে সে অন্য কিছুকে প্রায়োরিটি দিতে শুরু করেছে। কয়েক মুহূর্ত যদি আমি নীরব থেকে আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে ঈশ্বরের বাক্য কত সত্য, ঈশ্বরের বাক্য কত পবিত্র না। আর আমি প্রভুর ধন্যবাদ দিই, তারপর থেকে আমি উপলব্ধি করতে পারলাম যে প্রভু এটা বাস্তব, যে আমরা কাউকে ভালোবাসি না কিন্তু আমরা তার কাছে ভালোবাসা চাই। আর ভালোবাসা চাই বলেই আমরা তাকে ভালোবাসতে চেষ্টা করি, কারণ আমরা জানি আমি যদি তাকে ভালোবাসি তাহলে সে আমাকে ভালোবাসবে। কিন্তু ঈশ্বরের বাক্য দেখুন কত সুন্দর। প্রত্যেকটা মানুষের জীবনে ছখানা স্টেজ আছে, ছখানা স্টেজ আছে ভালোবাসা প্রকাশ হওয়ার জন্য। প্রথম স্টেজ আমরা পরম গীত খুলি, তার 2 অধ্যায় 16 পদ পড়ি, আমার প্রিয় আমারই আর আমি তাহারই। কি সুন্দর কথাটা না? আমরা যখন প্রথম প্রভুকে পাই আমরা তখন কি বলি? প্রভু তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। সব সময় আমরা বলি না প্রভু তিনি আমার, প্রভু তিনি আমার, প্রভু তিনি আমার। যেখানে যাচ্ছে সেখানে বলি। কয়েকজন আমাদেরকে বলতে শুরু করে, এই তো মাত্র জানলি যিশুকে, তার মধ্যে তুই এত আমার আমার করতে শুরু করেছে। যারা জন্মগত খ্রিস্টান তারাও বলে না, তোদের মতো এত কেউ বলে না। যারা বছরের পর বছর, জন্মের পর জন্ম খ্রিস্টান, তারাও কখনো এইভাবে প্রচার করে না তোরা যা শুরু করেছিস। কেন বলতে? কারণ এটা ফার্স্ট লাভ না, ভেতরে সব সময় ফুটছে প্রভু তুমি আমার, তুমি আমার, তুমি আমার। এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, প্রভুর বিষয়ে বলছি, আমাদের মধ্যে কোনো লজ্জা নেই, ভয় নেই। কিন্তু দেখুন একটা বিষয়, যখন সেই ভালোবাসাটা 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর হয়ে যাচ্ছে, আর আমরা আগের মতো সেই রকম আমাদের জীবনে বাসনা থাকে না অন্য মানুষকে প্রভুর কথা বলার জন্য, কারণ প্রেমটা শিথিল হয়ে গেছে। আগে থেকে আমি উপলব্ধি করতে পারতাম, আমরা উপলব্ধি করতে পারতাম যে প্রভু তুমি আমার। এখন আমরা জানি প্রভু তিনি আমাদের, কিন্তু প্রভুর আর আমাদের মধ্যে অনেক কিছুকে আমরা জায়গা দিয়ে দিয়েছি। কেন? আমাদের ফুলনেস পাওয়ার জন্য, সম্পূর্ণতা। যে জীবনটায় আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম মনে হয়েছে পাপ করার পরে, সেই জায়গাটা পূর্ণ করার জন্য। কিন্তু এটা আমাদের জীবনে সব থেকে বড় শূন্যতা। যদি প্রভু বাদ দিয়ে আমরা অন্য কোনো কিছুকে রেখেছি, সেটা আমাদের জীবনে ক্ষণস্থায়ী হয়ে যায়। সে হতে পারে অর্থ, সে হতে পারে ব্যক্তিত্ব, সে হতে পারে সময়, সে হতে পারে প্রিয় কিছু। যা কিছু আমরা প্রভুকে বাদ দিয়ে আমাদের জীবনে রাখবো, সেই জায়গাটা আমাদের জীবনে অসম্পূর্ণতা নিয়ে আসে। প্রথম আমাদের প্রেম, ফার্স্ট স্টেজ, আমরা সব সময় বলি যে প্রভু তুমি আমার, তুমি আমার, তুমি আমার। দ্বিতীয় 5 অধ্যায়ের 10 পদ, হ্যাঁ কথা বলতে রেকর্ডিং হচ্ছে, 5-10, সেখানে লেখা আছে আমার প্রিয়তম সে তো রক্তবর্ণ,
তিনি 10 সহস্রের মধ্যে অগ্রগণ্য। চিন্তা করে দেখুন, যখন আমরা প্রভুকে ভালোবাসতে শুরু করি তখন আমাদের মনে হয় যে প্রভু তোমার মতো আর কেউ নেই, আমি তোমার জন্য সব কিছুকে ছেড়ে দিতে পারি। ইউ আর দ্য ফার্স্ট এবং 10,000, 10,000 তার মধ্যে তুমি প্রথম। আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি তুমি, এবং এটা হচ্ছে ফার্স্ট লাভ। দেখুন, ইফিসীয় মণ্ডলীর প্রতি যখন ঈশ্বর তিনি বলেছিলেন, যখন ঈশ্বর তিনি ইফিস মণ্ডলীকে বলে, ইফিস মণ্ডলীর মানুষদের প্রেম মারাত্মক ছিল। মনে পড়ে যখন সাধু পৌল তিনি প্রচার করেছিলেন ইফিস মণ্ডলীতে, সেখানে লেখা আছে প্রথমেই মানুষরা যারা প্রভুকে গ্রহণ করেছিল তারা হচ্ছে ওখানে যারা জাদুটোনা করত, এবং তারা এসে 50,000 রৌপ্য মুদ্রার বই জ্বালিয়ে দিয়েছিল যেন তারা আর ফিউচারে সেগুলো প্র্যাকটিস করতে না পারে। আমাদের জীবনে ফার্স্ট প্রায়োরিটি তুমি। ইফিসে সাধু পৌলকে খুব সম্ভবত গ্ল্যাডিয়েটার ফাইট করতে ছিল। সেখানে লেখা আছে ইফিসে আমি পশুদের সাথে যে যুদ্ধ করিয়াছি তা যদি মানুষের মতো করিয়া দেখি। চিন্তা করে কি তাড়না, কি কষ্ট, কি কষ্ট না। সেখান থেকে মণ্ডলী তৈরি হয়েছে, সেখানের জন্য তাকে সাধু পৌলকে মার খেতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে। দিয়ানার মন্দির রূপ দিয়ে তৈরি হতো, সেখানে দিমিত্রিয়াস আর তার লোকেরা যারা রূপ মন্দির তৈরি করত তারা নিয়ে গেছিল, তাদেরকে মারধর করা হয়েছে, জেলে রাখা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কিন্তু সেই মণ্ডলী প্রভুর পথে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছিল, কারণ সেখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য একটা আশ্চর্য ছিল, সেটা হচ্ছে ডায়ানার মন্দির, আর্তেমিসের মন্দির, দিয়ানার মন্দির। সেখানে মানুষ পাপে পরিপূর্ণ ছিল, সেখান থেকে মানুষ ফিরে আসে, বিরাট ঈশ্বরের রাজ্য সেখানে আরম্ভ হয়। ইফিসের মণ্ডলী শুরু হয়, চার্চ শুরু হয়। সেই মণ্ডলীতে সাধু পৌল তিনি তিমথিওকে তিনি পালক হিসেবে রেখেছিলেন, তরুণ একজন যুবক ছেলে। সে মণ্ডলীর পাশটা প্রচুর তাড়না সহ্য করেছে, এবং সেখানে লেখা আছে সাধু পৌল যখন তিমথিকে তিনি চিঠি লিখছেন তিনি বলছেন, আর আমি তোমার অশ্রুপাত স্মরণ করিয়া তোমাকে লিখিতেছি। পাস্টার হিসাবে বহু মানুষ তারা মণ্ডলীকে পরিচালনা করতে গিয়ে চোখের জল ফেলেছে, বহু মানুষ, ইনক্লুড মাইসেলফ। এমন কোনো পালক নেই যে তার মণ্ডলীর জন্য চোখের জল ফেলেনি, এবং আমরা দেখতে পাই সেটা তিমথিওর ক্ষেত্রেও প্রকাশ পেয়েছে না। আমি তোমার দিনরাত তোমার অশ্রুপাত স্মরণ করিয়া আমি তোমাকে লিখিতেছি। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেইখানে মণ্ডলী তৈরি হওয়ার পরে অনেকগুলো বছর কেটে গেছে। 90 যখন এজ, যোহন প্রভুর শিষ্য যখন তার 90 বছর বয়স, প্রায় 90 বছর বয়সে যখন তিনি প্যাটমসে পাটন দ্বীপে যখন তাকে নির্বাসনে পাঠানো হয়, সেই নির্বাসনে তার শারীরিক যন্ত্রণা, মারাত্মক কষ্ট, অত্যাচার, তার মধ্যে থেকে তিনি প্রকাশিত বাক্য লিখেছেন। চিন্তা করে দেখুন, এতগুলো বছর কেটে গেছে, এতগুলো বছর কেটে গেছে। যখন প্রকাশিত বাক্য লেখা হয়েছিল তখন সাধু পৌলে বেঁচে নেই, সাধু পৌলে বিহেড করা হয়ে গেছিল, তার আগে তাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু যখন সেইখানে বসে ঈশ্বর তিনি জোহনকে বলছিলেন তুমি লেখো সপ্ত মণ্ডলীকে, তাদের পালককে, সেখানে প্রথমেই তিনি ইফিস মণ্ডলীর কথা লিখেছিলেন। কারণ ইফিস ছিল তখনকার দিনে একটা নাম করা মণ্ডলী, এমন একটা জায়গা থেকে উঠেছিল যেখানে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। আর প্রভু তিনি সেখানে কি বলেন, আই নো ইউর হার্ড ওয়ার্ক, আমি জানি তোমার কার্য সকল, তোমার বিশ্বাস, তোমার পরিশ্রম, আমার নামের জন্য তুমি ভার বহন করছো, তুমি অস্বীকার করো নাই, স্টিল আই হ্যাভ ওয়ার্ড এগেনস্ট ইউ, তথাপি তোমার বিরুদ্ধে আমার কথা আছে, ইউ হ্যাভ লস্ট ইউর ফার্স্ট লাভ, ডিমিনিশিং লাভ যেটাকে বলা হচ্ছে, তুমি তোমার প্রথম প্রেম পরিত্যাগ করেছো। চিন্তা করে দেখুন, প্রত্যেকটা মণ্ডলী বৃদ্ধি পায় ঈশ্বরের প্রতি প্রেমে। আবার বলি, মণ্ডলী কখনো ঈশ্বরের মনের মতো হতে পারে না। কত বড় সেটা, কত মানুষ সেখানে আছে, তার উপরে কত লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই মণ্ডলীটা, গির্জাঘরটা তৈরি হয়েছে তার উপরে। কিন্তু মণ্ডলী ঈশ্বরের প্রাণের হয় যদি সেখানে মানুষরা তাকে অন্তর থেকে ভালোবাসে। ভালোবাসা কমে গেলে পরে সেই মণ্ডলীটা ঈশ্বরের কাছ থেকে অনেক পিছিয়ে যায়। দেখুন, এখানে লেখা আছে প্রথমে যখন আমরা প্রভুকে ভালোবাসতে শুরু করি তখন আমাদের জীবনে এইরকম হয় না, প্রভু আমরা তোমার যদি সব কিছু ছেড়ে দেবো। এই ফার্স্ট লাভটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা কোনোদিন অসম্পূর্ণ থাকবো না, কোনোদিন আমাদের মনে হবে না প্রভু আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি।
ঈশ্বরের বাক্যে লেখা আছে 10 সহস্রের মধ্যে তিনি অগ্রগণ্য। প্রভু আমি সব কিছু থেকে আগে তোমাকে প্রায়োরিটি দিই আমার জীবনে। তৃতীয় স্টেপ, 6 অধ্যায় 3 পদ লেখা আছে সেখানে, আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই। আমরা উপলব্ধি করতে পারি না যে প্রভু তুমি আমার, আমি তোমার এবং তুমি আমার। আমাদের হৃদয়ের প্রার্থনা, প্রভু শুধুমাত্র তুমি, তোমাকে নিয়ে আমার জীবন। আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং আমি তোমার বাধ্য থাকতে চাই। বাইবেলে লেখা আছে যদি তুমি আমাকে প্রেম করো তাহলে আমার আজ্ঞা সকল পালন করবে। কি করে বুঝতে পারবো যে আমি তোমার? যখন আমি উপলব্ধি করতে পারবো যে প্রভু জীবনে যে কোনো পরিস্থিতির মধ্যে আগে আমি তোমার বাক্যকে সম্মান দিচ্ছি, তোমাকে ভালোবাসছি এবং তোমাকে সম্পূর্ণ আমার জীবনে অধিকার দিচ্ছি। 4th স্টেজ, 7 অধ্যায়ের 10 পদে দেখুন, সেখানে লেখা রয়েছে ঈশ্বরের বাক্যে, আমি আমার প্রিয়েরই, তাহার বাসনা আমারই প্রতি। এটা হচ্ছে এমন একটা এক্সট্রিম পর্যায়ে উপলব্ধি করা যে প্রভু এই পৃথিবীতে তুমি কিছু চাও না আমাকে ছাড়া, এই পৃথিবীতে তুমি কিছু চাও না আমাকে ছাড়া। আমি শুধু তোমাকে চাই তাই না, কিন্তু তোমারও আমার প্রতি বাসনা। বাসনা কথার অর্থ হচ্ছে যে সব থেকে বেশি কোনো কিছুকে ডিজায়ার করছেন। এই পৃথিবীতে ঈশ্বর তিনি আমাকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন। এই পৃথিবীর আর কোনো কিছুর দিকে তার দৃষ্টি নেই। আপনি আমি তার জীবনের জন্য সমস্ত কিছু। আপনি চিন্তা করে দেখুন, পিতরকে খোঁজার জন্য প্রভু যীশু তিনি হাঁটতে 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 গালিল সমুদ্রের তীরে গেছিলেন। গাদারীয়দের দেশে একটা ভূতগ্রস্ত মানুষকে খোঁজার জন্য নৌকা ডুবি হয়ে যাচ্ছিল। তিনি রথ পেরিয়ে, ঝড় তুফান পেরিয়ে তিনি কবরখানায় পৌঁছেছিলেন। আপনি ভাবতে পারছেন এমন একজন ঈশ্বর যিনি তার সৃষ্টিকে, তার সন্তানদেরকে বাঁচানোর জন্য কবরখানায় পর্যন্ত পৌঁছাতে পারেন। হালেলুয়া, হোয়াট আ লাভ! আমরা কখনো কল্পনা করেছি না, আমরা কখনো ভাবিও নি যে এরকম ঈশ্বর হয়। ঈশ্বর তিনি পবিত্র, তিনি সিংহাসনে বসেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমার ঈশ্বর তিনি পবিত্র, কিন্তু তিনি সিংহাসনে বসে থেকে গোটা জীবনটা তিনি শুধু আমাদেরকে আদেশ করেন না, কিন্তু তিনি আমাদেরকে খুঁজতে আসেন। হালেলুয়া, তিনি আমাদেরকে ভালোবাসেন এতটা, তিনি আমাদেরকে খুঁজতে আসেন। শুধুমাত্র তাই না, ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলে আরো অনেক ব্যক্তিত্বের নাম দেওয়া হয়েছে। অন্ধ বর্তিময়, সে দু চোখে দেখতে পায় না, তাকে খোঁজার জন্য প্রভু তার যেখানে সে বসে থাকতো সেই জায়গায় তিনি গেছিলেন যেন মানুষ তার পরিচয় পায়। ঈশ্বরকে তো এটা হচ্ছে তার হৃদয়ের ভালোবাসা। 38 বছর ধরে যে মানুষটি বৈৎসদার তীরে সে পড়ে থাকতো, তাকে খোঁজার জন্য তিনি সেই বৈৎসদার তীরে সেই পুকুর পাড়ে গেছিলেন। কি অদ্ভুত না! ঈশ্বর তিনি কোথায় কোথায় যাননি শুধু তার সন্তানদেরকে খুঁজে বার করার জন্য। সমরিয়া নারীকে খুঁজে বার করার জন্য যে সময়, আপনি চিন্তা করে দেখুন, প্রভু তিনি প্রায়োরিটি দিয়েছিলেন তার সময়। যে সময় সমরিয়া নারীটা জল দিতে আসতো, হি নোজ আওয়ার টাইমস, তিনি জানেন আমাদের জীবনের সময় না। বাইবেল লেখা আছে, তুমি আমার উত্থান আর আমার উপবেশন জানিতেছ। আমি কখন উঠছি, কখন হাঁটছি, তুমি আমার স্বয়ং জানো। আমি কখন ঘুমাচ্ছি, কখন রাস্তায় হাঁটছি, ইউ নোজ এভরিথিং। গীতসংগীত 139 লেখা আছে। প্রভু যীশু তিনি জানতেন কোন সময় সমরিয়া নারীটা জল দিতে আসবে। তাকে খুঁজতে 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 তিনি পথশ্রান্ত হয়ে গেছিলেন। কতটা রাস্তা তিনি হেঁটে এসেছেন, তারপরে তিনি গিয়ে সেই কূপের পাশে পৌঁছেছিলেন। তিনি জানতেন সময় সে আসবে, তাকে আমাকে খুঁজে বার করতে হবে। আর এই কারণে তার আশা। প্রভুকে ধন্যবাদ দিই তার ভালোবাসার জন্য, তার দয়ার জন্য। এবং লেখা আছে, তাহার বাসনা আমারই প্রতি। তিনি আপনাকে আমাকে এতটা ভালোবাসেন যে আমাদের জন্য তিনি প্রাণ দিতে পিছপান। এটা উপলব্ধি করা যে প্রভু আমি জানি তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, এই পৃথিবীতে তোমার মতো প্রেম কেউ করতে পারবে না। এটা হচ্ছে 4th স্টেজ অফ লাভ। 5th স্টেজ, 12 পদ, 7 অধ্যায় পরমগীত। চলো প্রত্যুষে উঠিয়া দ্রাক্ষা ক্ষেত্রে যাই, দেখি দ্রাক্ষালতা পল্লবিত হয়েছে কিনা, তার মুকুল ধরিয়াছে কিনা। কাকে বলছে সলোমন? চলো, আমি আর আমার প্রভু। প্রভু যখন আমি উপলব্ধি করতে পারি যে তুমি আমাকে এতটাই ভালোবাসো যে শুধু আমারই প্রতি তুমি বাসনা করো, তাহলে আজকে থেকে আমি তোমাকে সাথে নিয়ে যাবো প্রত্যুষে। দেখুন লেখা আছে, প্রত্যুষে উঠিয়া দ্রাক্ষা ক্ষেত্রে যাই, দেখি দ্রাক্ষালতা পল্লবিত হয়েছে কিনা, মুকুল ধরিয়াছে কিনা। এবং লেখা আছে, সেখানে তোমাকে আবার প্রেম প্রদান করিব। দেখুন স্পিরিচুয়াল ইম্পার্টেশন। রাজা দাউদ তিনি বলেছিলেন, আমি প্রভাতে তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজিয়ে চেয়ে থাকবো। বাইবেলের কাছে সলোমন তিনি বলছেন, আমি ভোরবেলা উঠে তোমাকে আমার ভালোবাসা প্রকাশ করবো প্রভু।
ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে আমাদের জীবনে প্রয়োজন আছে আস্ক দ্য লর্ড। প্রভুকে বলুন, প্রভু তুমি আমাকে সকালে ডেকে দাও, যে সময় সব থেকে উত্তম সময়। আমি আমার হৃদয়ের ফ্রেশ, কেন জানেন সকালে, কেন সকালবেলা আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে। ঈশ্বর তিনি ক্রিয়েশন, তার উপস্থিতির মধ্যে থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। প্রভু যিশু তিনি সারা রাত প্রভুর সাথে পিতার সাথে কাটাতেন। ভোরবেলা প্রত্যুষে, অতি প্রত্যুষে বাইবেলে গেছে। আপনি বলুন তো, যখন মগদলিনী মরিয়ম প্রভু যিশুকে ভালোবাসা প্রদান করতে গেছিলেন, তখন কখন গেছিলেন? অতি প্রত্যুষে, আর্লি মর্নিং। সেই সময় চারিপাশে অন্ধকার, তখনও তিনি গোটা রাত ধরে যে সুগন্ধি প্রস্তুত করেছিলেন, সেই সুগন্ধি নিয়ে দৌড়ে চলে গেছেন। কোথায় গেছিলেন? একদিন মগদলিনী মরিয়ম উপলব্ধি করতে পেরেছিলেন যে তার কবর সম জীবন থেকে তাকে খুঁজে বার করার জন্য প্রভু যিশু তাকে ভিজিট করেছিলেন। আজকে তার জীবনের সুযোগ প্রভুকে খোঁজার জন্য। তিনি কবরে পর্যন্ত দৌড়াতে ভয় পাননি, তিনি ছুটে চলে গেছিলেন, আমার প্রাণ প্রিয়তমের অন্বেষণ করছি। এবং ঈশ্বরের বাক্যে লিখেছে, চলো আমি সেখানে তোমাকে আমার প্রেম প্রদান করব। প্রভু, আমার শ্রেষ্ঠ ভালোবাসা আমি তোমাকে দিতে চাই। ভোরবেলা উঠে আমি তোমাকে আমার হৃদয়ের প্রেম দিতে চাই। ফিফথ লাভ, স্টেজ অফ লাভ। এবং সিক্স, শেষ, সেটা হচ্ছে 4:16 এখানে দুটো বায়ুর কথা লেগেছে। বায়ু, হে উত্তরীয় বায়ু জাগো, হে দক্ষিণ বায়ু আইসো। চিন্তা করে দেখুন, লেখা আছে হে উত্তরীয় বায়ু জাগো। উত্তরীয় বায়ু সিম্বলাইজ হচ্ছে যন্ত্রণা, কষ্ট, ডিফিকাল্ট টাইমস, চ্যালেঞ্জেস, আমাদের জীবনে বিভিন্ন কঠিন সময়। সলোমন তিনি বলছেন তোমরা জাগো। জাগো মানে ইংরেজিতে লেখা আছে অ্যারাইজ। অ্যারাইজ কথার অর্থ ওঠো। আমার জীবনে ডিফিকাল্ট টাইম জেগে ওঠো। আমরা অনেক সময় চিন্তা করতেই পারি না কোন স্টেটে, কোন জায়গায় সলোমন তিনি উপলব্ধি করেছিলেন। ডিফিকাল্ট টাইমকে ইনভাইট করছে, আমার জীবনে কঠিন সময় উঠুক, আমার জীবনে কঠিন সময় চ্যালেঞ্জেস আসুক, যন্ত্রণা ব্যথা আসুক। তারপরে লেখা আছে হে দক্ষিণ বায়ু আইসু। দক্ষিণ বায়ু হচ্ছে সিম্বলাইজ হচ্ছে আশীর্বাদ, আনন্দ, রিভাইভাল, উদ্দীপনা, পূর্ণতা। উত্তরীয় বায়ুকে বলছে জাগো, যার অর্থ হচ্ছে আমার জীবনে যদি কঠিন পরিস্থিতি, সমস্যা, যন্ত্রণা, কষ্ট আসুক এবং আমার জীবনে আনন্দ, পূর্ণতা, শান্তি বা উদ্দীপনা আসুক, তারপরে লেগেছে আমার উপমনে বহ। আমার জীবনের উপর দিয়ে বয়ে যায়। তার নিজের জীবনটাকে তিনি একটা বাগান বলছেন। উপমনের বিবিধ সুগন্ধি প্রবাহিত বলছে যে প্রভু আমার জীবনের উপর দিয়ে এই তাড়না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কি ভালোবাসা, আনন্দ, শান্তি বয়ে যাক। কঠিন পরিস্থিতি কি আনন্দের সময়, যাই কিছু বয়ে যাক না কেন, তুমি আমার জীবন থেকে শুধু ফ্র্যাগ্রেন্স পাবে, তুমি শুধু সুগন্ধ পাবে। তুমি দেখতে পাবে না সেখানে আমি তোমাকে দোষী করছি, কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি। ইউ উইল বি গ্লোরিফাইড। প্রভু তুমি আমার জীবনের মধ্যে থেকে গৌরবান্বিত হবে। সাচ ফিলিংস। প্রভু আমার জীবনে দুঃখ আসুক, ব্যথা আসুক, কষ্ট আসুক, যন্ত্রণা আসুক। আপনি চিন্তা করে দেখুন, চন্দ্রকুমার অবেদনগর, ইয়োব, তারপরে দানিয়েল, তাদের জীবনে এত যন্ত্রণা, আগুনে ফেলে দেওয়া হবে, তথাপি তারা প্রভুকে গৌরবান্বিত করেছিল। মরে যেতে রাজি আছি, তথাপি আমার ঈশ্বরকেই গৌরব দেব। সলোমনের হৃদয়ের প্রার্থনা। আমরা অনেক সময় ভয় পাই না যখন কঠিন পরিস্থিতি আসবে, কী করবো? বাইবেলের কাছে যদি আমার জীবনে কঠিন পরিস্থিতি আসে কি আনন্দের সময় আসুক, প্রভু তুমি আমার জীবনের দিকে তাকিয়ে দেখতে পাবে যে সেখান থেকে তোমার গৌরবের উদ্দেশ্যে শুধু সুগন্ধ বেরোচ্ছে, শুধু তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার ভালোবাসা, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। এবং বাইবেলে যে আমার প্রিয় আপন উদ্যানে আইসুন, আপন উপাদেয় ফল সকল ভোজন করুন। প্রভু তুমি যখনই আসবে আমার জীবনের দিকে তাকিয়ে তুমি দেখতে পাবে ফ্রুটফুল, তোমাকে আমি তৃপ্ত করব। হালেলুয়া। তৃপ্ত করার অর্থ হচ্ছে প্রভু তুমি গৌরবান্বিত হবে আমার জীবনে, ইন এভরি এরিয়া ইন মাই লাইফ। আমার জীবনে প্রত্যেকটি জায়গায় প্রভু তুমি গৌরবান্বিত হবে। আজকে আমাদের জীবনের প্রার্থনা যে প্রভু তুমি আমাকে তদ্রূপ করে গড়ে তোলো। আমি জানি না দ্যাট সিচুয়েশন ইউ আর গোয়িং থ্রু। আজকে এই সকালে আরেকবার আমি আপনাকে উৎসাহিত করতে চাই। আমরা অনেক সময় জানেন তো, যখন আমরা প্রার্থনা করি প্রভুর কাছে, আবার ফিরে আসি প্রথম লাইনটাতে, আমরা অভিযোগ করে ফেলি, প্রভু আমার জীবনে এই পরিস্থিতি তৈরি হয়েছে কারোর জন্যে, কেউ আমাকে বাধ্য করেছে এই জায়গায় দাঁড়াতে। আমি আপনাকে আরেকটা বিষয় উৎসাহিত করি। আপনি জানেন ঈশ্বর তিনি সব কিছু জানেন এবং সব কিছু জেনেই তিনি আপনাকে ভালোবাসেন। সব কিছু জেনেই তিনি আমাকে ভালোবাসেন, তার কোনো কিছু অজানা নয়। হি নোজ এভরিথিং। একবার একজন প্রার্থনা করছিল, প্রভু আমি এত কষ্ট সহ্য করতে পারিনি,
এত যন্ত্রণা সহ্য করতে পারিনি, তাই আমি সব ছেড়ে দিয়ে বেরিয়ে গেছি, পরিবারের সাথে সম্পর্ক তুলে দিয়েছি। গড নোস এভরিথিং। তিনি জানেন কোথায় যন্ত্রণা। কেউ কেউ বলছে যদি কারোর জীবনে এরকম আছে যে যদি প্রভুকে তারা জীবন দিতে চায় তাহলে তাদের পরিবার থেকে আলাদা হয়ে যেতে হবে। গড নোস এভরিথিং। ঈশ্বর তিনি জানেন। তিনি জানেন কাকে পাথর মেরে মারা হবে বলে নিয়ে আসা হচ্ছে তার কাছে। যখন মানুষরা প্ল্যান করছে কাউকে দোষী করবে, তিনি তখনই জানতে পেরেছেন যে একজনকে নিয়ে আসা হবে যাকে পাথর মারবে বলে নিয়ে আসছে আমার কাছে। বিফোর দ্যাট ঈশ্বর তিনি তার জীবনে সলিউশন বার করে রেখেছিলেন যে যখন তারা দোষী করতে আসবে আমি তাদেরকে জিজ্ঞাসা করব কে তোমরা নির্দোষ। তার মানে চিন্তা করে দেখুন, পৃথিবীতে কেউ ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ নয়। কিন্তু কি অদ্ভুত না, প্রভু তিনি ওই মহিলাটিকে কি বললেন শেষে? আই ইভেন নট কন্ডেমড অর অ্যাকিউজ ইউ, আমি তোমাকে দোষী করি না। কি অদ্ভুত না, যদি দোষী করতে হতো একমাত্র একজনই করতে পারতেন, যিনি ছিলেন প্রভু যিশু। হি নোজ এভরিথিং। তিনি জানেন। বাইবেলে লেখা আছে, তুমি দেখো ইসরায়েল কুলের লোকেরা তারা আপন আপন ঠাকুর ঘরে লুকিয়ে কি করে। আমাদের প্রত্যেকের জীবনে একটা ঠাকুর ঘর আছে যেখানে আমরা অনেক কিছু করি, ঈশ্বর তিনি জানেন, লেখা আছে। প্রভু তিনি বলেন তুমি দেখো তারা আপন আপন ঠাকুর ঘরে লুকিয়ে কি করে। আমরা লুকিয়ে যা কিছু করি, হি নোজ এভরিথিং। কার কাছে লুকাবো? কার কাছে লুকাবো? যখন গেহসী সে দৌড়ে গেছিল রূপ নিতে আর বস্ত্র নিতে, আর তারপর ছুটে এসে ইলিশার সামনে দাঁড়িয়েছে। আপনি জানেন ইলিশার মধ্যে ঈশ্বরের আত্মা ছিলেন। ঈশ্বরের আত্মা এখান থেকে বসে কোন দূরে ওখানে সব দেখতে পাচ্ছে আর শুনতে পাচ্ছে। কিন্তু ঈশ্বরের আত্মা তিনি স্বর্গে বসে সব কিছু শোনেন। যদি আপনার আমার মধ্যে ঈশ্বরের আত্মা থাকে আমরা সব কিছু শুনতে পারবো আধ্যাত্মিকভাবে। গেহসী যখন এসে দাঁড়িয়েছে ভেতরে, ইলিশা জিজ্ঞেস করছে কোথায় গেছিলে বাবা? আপনার দাস আমি কোথাও যাইনি, এই তো এখানে দাঁড়িয়েছি। তিনি বলেন যখন তুমি দৌড়ে গেছিলে সেখানে রূপ আর বস্ত্র নেওয়ার জন্য আমার মন কি যায় নাই? আমার মন কি যায়নি? আপনি বলুন গড ট্রাভেলড অল দ্য ক্রিয়েশন। ঈশ্বর তিনি সমস্ত সৃষ্টিকে ভিজিট করেন, তিনি ট্রাভেল করেন, হি নোজ এভরিথিং। কিন্তু তথাপি তিনি আমাদেরকে ভালোবাসেন, কারণ বাইবেলে লেখা আছে তিনি আমাদের জন্য এসেছিলেন। হালেলুয়া। যিনি প্রাণ দিয়েছেন তিনি আপনাকে আমাকে কোনোদিন ছাড়বেন না। হি নোজ ইউর পেইন। আজকে সকালবেলা আরেকবার বলি, আশা ছাড়বেন না। শয়তান আমাদেরকে বারবার হতাশ করে, কোনো আশা নেই। আমি আপনাকে বলছি বাইবেল লেখা আছে দেয়ার ইজ হোপ ইন জিসাস। বৃক্ষের আশা আছে এবং তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন। এমন কিছু নেই যা তার হাত থেকে আপনাকে কেড়ে নিতে পারে। আবার বলছি, আমরা অনেক সময় প্রভুকে ভুল বুঝি, কিন্তু প্রার্থনা করুন যে প্রভু তুমি আমার প্রেমের স্টেজটা তোমার প্রতি এমন জায়গায় নিয়ে আসো যেখানে আমি কোনো পরিস্থিতিতেই তোমাকে ভালোবাসা প্রদান করতে পিছিয়ে যাব না, তোমার গৌরব করতে পিছিয়ে যাব না। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করুন, তিনি আমাদেরকে অনুগ্রহ আসুন। প্রার্থনা করি। আমার স্বর্গের পিতা তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। আজকে এই সুন্দর সময় আরেকবার আমরা তোমার দিকে তাকাই এবং তোমার মহিমা আমরা স্বীকার করি। তুমি দয়া করো প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের হৃদয়ের ক্ষতগুলো তুমি প্রভু বেঁধে দাও। আরেকবার তুমি হাত বুলিয়ে আমাদেরকে সুস্থ করো। তোমার সাথে আবার প্রভু আগের জায়গায় আমাদেরকে দাঁড় করাও, যেখানে আবার আগের মতো আমরা তোমাকে ভালোবাসবো, তোমার মনের মতো হব এবং তোমার বাধ্য সন্তান হয়ে উঠবো। আমাদের জীবনে তোমার স্বপ্ন পূর্ণ হোক। আমরা জানি প্রভু যে বিষয়ে আমরা প্রার্থনা করেছি তুমি উত্তর দেবে। একদিন সব কিছু নতুন হয়ে যাবে। সমস্ত গৌরব তোমায় দিই, ধন্যবাদ তোমার নাম। উই লাভ ইউ সো মাচ ড্যাডি। তুমি আমাদের বাবা, আমরা তোমাকে অনেক ভালোবাসি যিশু বাবা। তুমি গৌরবান্বিত হও। যিশু নামে প্রার্থনা আছে, আমিন।